বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক আমাদের নিয়মিত আয়োজন দারসে হাদিস দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে ইনশাআল্লাহ তাআলা হাদিসের গ্রন্থ রিয়াজুস সালেহিনের দ্বিতীয় খণ্ড থেকে আমরা আদব অধ্যায় থেকে ইনশাআল্লাহ তাআলা একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আর তা হচ্ছে যে আমরা যখন কারোর সাথে সাক্ষাৎ করব বা কেউ যখন আমাদের কাছে আসবেন, আমি তখন তার সাথে কিভাবে কথা বলবো। অর্থাৎ এক কথায় যদি বলা যায় যে কথা বলার আদব কী এবং কথা বলার ক্ষেত্রে আমাদের আচরণটা কেমন হবে। আমি আবারও বলছি যে রিয়াজুস সালেহিনের দ্বিতীয় খণ্ডে আমরা আদব অধ্যায়ে এই হাদিসটি পাবো ইনশাআল্লাহ তাআলা, বা এই বিষয়গুলো আমরা পাবো। প্রিয় দর্শক, একটি কথা না বললেই নয় যে আমরা জানি আমাদের এই জীবন চলার পথে যত সমস্যা এবং যত সমাধান আছে, এই ক্ষেত্রে বড় একটা ভূমিকা পালন করে থাকে আমাদের ভাষা, আমাদের ভাষার ব্যবহার। আমরা যদি সুন্দর ভাষায় কথা বলতে পারি, আমরা যদি আমাদের সুন্দর ভাষার মাধ্যমে বিষয়গুলোকে তুলে ধরতে পারি, আমাদের ভালোবাসা, আমাদের আবেগ, আমাদের উচ্ছ্বাসকে যদি ভাষার মাধ্যমে সেটা প্রকাশ করতে পারি, তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব। কিন্তু যদি আমাদের ভাষা সুন্দর না হয়, দেখা যায় আমি হয়তো কারো জন্য অনেক কিছুই করেছি কিন্তু আমার ভাষাটা সুন্দর নয়, তাহলে সব কিছুই নষ্ট হয়ে যায়। কথায় আছে যে ভাষা এমন এক তরবারি, যে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করা গেলেও আবার সেটাকে জোড়া লাগানো সম্ভব, কিন্তু ভাষার মাধ্যমে যদি খণ্ডিত হয়ে যায় সেটা আর কখনো জোড়া লাগে না। এই জন্য হাদিসের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে আমরা পাই, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলিম হচ্ছেন সেই ব্যক্তি, প্রকৃত ঈমানদার হচ্ছেন সেই ব্যক্তি যার ভাষা থেকে, যার হাত থেকে আরেকজন মুসলিম নিরাপদ থাকবেন। এই হাদিস আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে আমি যখন কথা বলবো, আমার ভাষার ব্যবহারটা যেন কোমল হয়, সুন্দর হয়। আর সে আলোকে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কথা শুনবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো পাবো আমরা যেন সেইভাবে আমাদের জীবনে তার বাস্তবায়ন করতে পারি। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন সূরাতুল হিজরের 88 নম্বর আয়াতে, ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের ভালোবাসার ডানা যেন মুসলিমদের জন্য বিছিয়ে দেয়। অর্থাৎ তাদের ব্যবহার, তাদের আচার আচরণ, তাদের কথা, তাদের উচ্চারণটা যেন কোমল হয়। আর ঠিক সেইভাবে আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে আমি কি করব জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অনেক কাজ করার আছে। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলেছেন, আর সেই কাজটি কি আমি হাদিসটি আপনাদের সামনে তুলে ধরছি। আন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নার। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, জাহান্নামের আগুনকে ভয় করো। এবং বেঁচে থাকার মাধ্যম কি? ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও সেটা এক টুকরো খেজুরের বিনিময় হয়। অর্থাৎ দানের মাধ্যমে, সাদাকার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকা সম্ভব। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি একটি খেজুর দিতে পারছো না দান হিসাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সাদাকা দিতে পারছো না ফি সাবিলিল্লাহ, তাহলে অন্তত এতটুকু করো যেটা তোমার সাধ্যের মধ্যে আছে। সেটা কি? ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা,
যদি সেটাও কেউ না পারে তাহলে যেন সে অবশ্যই অন্তত পক্ষে সে যেন ভালো ভাষায় ভালোভাবে সে যেন কথা বলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হাদিস আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য হয়তো কিছু বিষয় আমার কাছে না থাকতে পারে। যেমন দান সাদাকার ব্যাপারটি আমরা বলতে পারি যে দান সাদাকার ব্যাপারটি যখনই আসে সেটার সাথে সম্পদের সম্পর্ক আছে। আপনার আমার কাছে সম্পদ না থাকতে পারে, কিন্তু এক টুকরো হাসি কি নেই? অবশ্যই আছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত শামাইলের মধ্যে এসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কারো সাথে কথা বলতেন তিনি ফাতাকাল্লামা মুতাবাসসিমান, তিনি মিষ্টি হেসে কথা বলতেন, তার মুখটা হাসি হাসি থাকতো। আজকে কেন আমাদের এই সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা, এত অরাজকতা, এত সমস্যা? এবং আমরা দেখি যে আমরা যখনই কারোর সাথে কথা বলি আমরা হেসে কথা বলতে পারি না, আমরা গাল ফুলিয়ে কথা বলার চেষ্টা করি, অথচ পবিত্র কোরআনে কারীমে সুস্পষ্ট ভাষায় নিষেধ করা হয়েছে, বলা হয়েছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, খবরদার গাল ফুলিয়ে মানুষের সাথে কথা বলো না। আমরা কেন মিষ্টি হেসে কথা বলতে পারি না? কেন হাসি মুখে কথা বলতে পারি না? অথচ আমি যদি হাসি মুখে কথা বলতে পারি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে, জাহান্নামের আগুন আমার এই মিষ্টি হাসির মুখে কথা বলা আমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এ প্রসঙ্গে আমি আরও একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ওয়াল কালিমাতুত তাইয়্যিবা সাদাকা। একটি লম্বা হাদিস রয়েছে বুখারী এবং মুসলিমের, এবং সেই হাদিসের ছোট্ট একটি অংশ হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মিষ্টি হেসে বা ভালো ভাষায় অথবা ভালো কথা বলা এটাও একটা সাদাকা। এই সাদাকা কিন্তু আমরা সবাই করতে পারি। হাদিসে সাদাকা সম্পর্কে এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস সাদাকাতু তুরাদ্দুল বালা, যে সাদাকা হচ্ছে এমন একটি মহৌষধ, এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য, সম্পদ, যেটা বালা মুসিবত, মানুষের বিপদ আপদ ফিরিয়ে দেয়। ব্যাপারটা লক্ষ্য করতে পারি আমরা যে বিপদ আসছে, বিপদ আসবে, কিন্তু এই বিপদটাকে ঠেকানোর জন্য যে অস্ত্রটাকে ব্যবহার করতে হবে সেটা হলো সাদাকা। আর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি যদি ভালো ভাষায় কথা বলো, সুন্দর ভাষায় কথা বলো, একজনকে যদি কোমল ভাষায় কথা বলে ভালোবাসা দিতে পারো, তাহলে এটাই হবে তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং আরও একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে উপদেশ দিয়েছেন। সেই উপদেশটা কি ছিল? তিনি বলেন যে তিনি আমাকে বলেন লা তাহকিরান্না মিনাল মারুফ। প্রথম কথা হচ্ছে যে কখনো কোনো ভালো কাজকে অবজ্ঞা করবে না। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোনো ভালো কাজকে অবজ্ঞা করবে না। যত ভালো কাজ আছে তোমার সামনে যদি পড়ে তুমি অবশ্যই সেই কাজটি তুমি করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দর্শক, ভালো কাজ কাকে বলে এটার কি কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে? না। আপনার হৃদয় থেকে কথা আসবে, আপনার হৃদয় বলে দিবে কোনটা ভালো কোনটা মন্দ। আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি জানেন সেটা সাথে সাথে করবেন, সেটা যতই ছোট হোক না কেন। নিশ্চয়ই জানেন ছোট কাজকেও আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক বড় করে উপস্থাপন করবেন। আর এই জন্য বলা হয়েছে ইমাতাতুল আদা আনিত তারিক। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখা যাচ্ছে যে ছোট কোনো বিষয় রাস্তায় পড়ে আছে যেটা আমার আরেক ভাইয়ের কষ্ট হতে পারে, আমি ওটা ভেবে একটি ছোট্ট যদি কাজ করি, ভালো কাজ, যে ওই রাস্তার কষ্টদায়ক জিনিসটাকে যদি আমরা সরিয়ে দিতে পারি, এটা আমার ইমানের অঙ্গ হবে। তো যেই কথা বলছিলাম যে ভালো কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিতে নিষেধ করেছেন, যেটা ছোট, যত ছোট হোক না কেন। দ্বিতীয় বিষয়টা বলা হয়েছে ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। এই ভালো কাজের ব্যাখ্যা দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অনেক তো ভালো কাজ আছে, এর মধ্যে একটা অন্যতম ভালো কাজ হচ্ছে যে তুমি তোমার ভাইয়ের সাথে, তোমার বন্ধুর সাথে হাসি মুখে মোলাকাত করবে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দর্শক, একটু ভাবুন তো যে আমরা আসলে কোথায় আছি। দেখা যাচ্ছে যে সংসারে আমি যদি বাবা হই, আমার প্রভাব আর প্রতিপত্তি ফলাতে গিয়ে আমি আমার সন্তানদের সাথে সুন্দরভাবে কথা বলছি না, ধমক দিয়ে কথা বলছি। আমি যদি মা হই, আমি যদি শাশুড়ি হই, আমি যদি শ্বশুর হই, আমি যদি দাদা অথবা দাদি হই, দেখা যাচ্ছে আমাদের আচরণগুলো, আমাদের কর্তৃত্ব বজায় রাখতে গিয়ে আমরা কখনো সুন্দর ভাষায় কথা বলতে পারি না, ধমকের সুরে কথা বলি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কী ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমরা কোনো দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সালাম দিতে পারিনি। এমনকি ছোট ছোট শিশুরা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে কখনো সালাম দিতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদের সাথে কথা বলতেন, মিষ্টি হেসে কথা বলতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিখ্যাত হাদিসটি আমরা সবাই জানি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো সেই ছোটবেলা থেকে আল্লাহর রাসূলের সাথে ছিলাম। দীর্ঘ 10টি বছর আমি তার পাশে থেকে তার খিদমত করার সৌভাগ্য আমার অর্জিত হয়েছে। এই 10 বছরের জীবনীতে কোনো দিন আমার প্রিয় নবী আমাকে একটি ধমক দিয়ে কথা বলেননি। আল্লাহু আকবার। আমরা আমাদের গৃহকর্মীর সাথে কিভাবে আচরণ করছি? আমাদের বাসায় যেই ছেলে যেই মেয়েটি কাজ করছে, ওরা তো মানুষ, ওদের তো আমাদের মতন সুখ দুঃখ আছে, ওদের তো ভালোবাসা আছে, ওরা তো আমাদের কাছ থেকে ভালোবাসা চায়। আমরা কি একটু সুন্দর ভাষায় ওদের সাথে কথা বলছি? অথচ আমি নিজেকে দাবি করছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আমি যদি অফিসের বস হই, দেখা যায় যে প্রতিদিন আমি যখন আমার অফিসে প্রবেশ করছি, আমার সামনে দারোয়ান দাঁড়িয়ে আমাকে সালাম দিচ্ছে, আমি তাকে কোনো দিন আগে সালাম দিই না, কারণ আমি মনে করি এটা আমার বিষয় নয়, এটা ওর বিষয়। ও আমাকে জিজ্ঞেস করছে, স্যার কেমন আছেন? আমি সুন্দরভাবে উত্তরটা পর্যন্ত দিচ্ছি না মিষ্টি হেসে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তখন আমি মনে করি যে আমার এতে মনে হয় প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। আসলে কি তাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, বরং জাহান্নামের আগুন থেকে তুমি হিফাজতে থাকতে পারবে যদি কেউ তোমার সাথে কথা বলে আর তুমি যদি তার সাথে সুন্দর ভাষায় কথা বলো। প্রিয় দর্শক, আমি এই ব্যাপারে কিছু আদবের কথা উল্লেখ করতে চাই যা কোরআনে কারীমের মধ্যে এসছে। এ হাদিসের পাশাপাশি যে কথা বলার কিছু নীতি আছে, যেটা পবিত্র কোরআনেও পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদেরকে জানিয়েছেন, ঠিক সেইভাবে পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। যেমন আমরা যখনই কারোর সাথে কথা বলবো, মিষ্টি হেসে আমরা সালাম দিয়ে কথা বলবো, কারণ পবিত্র কোরআনে এসছে ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরের 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যখনই কারো বাড়িতে বা কারোর সাথে তোমার সাক্ষাৎ হবে, তখন অবশ্যই তাকে আগে সালাম দিয়ে নিবে। আর সালামটা নিশ্চয়ই আমরা সুন্দরভাবে দিব, হাসি মুখে দিব। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা হচ্ছে, আমি যে মানুষের সাথে কথা বলছি, আপনি ভালো বলুন আর মন্দ বলুন, প্রত্যেকটি কথা কিন্তু জমা থেকে যাচ্ছে। এই কথাগুলো কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের সামনে উপস্থাপন করা হবে। এই কথার মাধ্যমে আমি জান্নাত পেতে পারি, আবার এই কথার কারণে আমাকে জাহান্নামে যেতে হতে পারে। আল্লাহ হিফাজত করুন। এই জন্য বলা হয়েছে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কফ 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা যা কিছু বলি এর সব কিছুই কিন্তু উপস্থাপন করা হবে, কোনো কিছু হারিয়ে যাবে না। এই জন্য আমরা কথা বলবো সতর্কতার সাথে। এরপরে আমরা যেভাবে কথা বলবো, যে বিষয়টি আমরা বলছি সেটা হলো উত্তমভাবে কথা বলা। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়া আকিমুস সালাহ, যে তোমরা যখন মানুষের সাথে কথা বলবে সুন্দর ভাষায় কথা বলবে। একটি মজার ব্যাপার দেখুন, যে পৃথিবীর মাঝে সবচেয়ে বড় আল্লাহর শত্রু, যার কথা পবিত্র কোরআনে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, সে হচ্ছে ফেরাউন। এবং আমরা আল্লাহর শত্রু বুঝাতে গেলে তাকে ফেরাউনের মাধ্যমেই তাকে প্রচার বা বোঝানোর চেষ্টা করে থাকি যে তার মধ্যে ফেরাউনি শক্তি আছে বা ফেরাউনের মতন সে, কারণ সে হচ্ছে আল্লাহদ্রোহী ছিল। অথচ এই ফেরাউনের কাছে হজরতে মূসা, হজরতে হারুন আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা পাঠাচ্ছিলেন, তখন কি বলেছেন? বলেছেন, ওয়াকুলা লাহু কওলাল লাইয়িনা, তোমরা উভয়ে তার কাছে যাবে এবং তার সাথে নম্র ভাষায়, উত্তম ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি।
মুসা আলাইহিস সালাম যদি ফেরাউনের কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলতে পারেন আল্লাহর নির্দেশে, তাহলে আমরা মুসলিম হয়ে অপর মুসলমানের সাথে কেন আমরা নম্র ভাষায় কথা বলবো না? এটা নিশ্চয়ই আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আমাদের বিশেষ করে মা বোনদেরকে আমরা বলবো যে আমাদের বাসায় যারা কাজ করেন আমরা যেন তাদের সাথে সুন্দর ব্যবহার করি, নম্র ভাষায় কথা বলি। আমাদের সন্তানদের সাথে যেন আমরা নম্র ভাষায় কথা বলি, এবং আমাদের বাড়িতে পরিবারে যারাই আছেন তারা যেন এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও যে কথাটি বলেছেন যে আমরা কখনো অহেতুক কথাবার্তা বলবো না, বাজে কথা বলবো না। এই প্রসঙ্গে পবিত্র কোরআনের মধ্যে এসছে ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতান ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। সূরা নূরের মধ্যে এই বিষয়টি এসছে, যারা কোনো মুমিন নারীদের বিষয়ে অপবাদ দেয়। এই যে অপবাদ, এটা হচ্ছে বাজে কথা। আমি যে কোনো ফাহেসা কথা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আল্লাহ তাআলা বলেছেন প্রকৃত মুমিন হচ্ছেন তিনি যিনি বেহুদা কথা, অনর্থক কথা, বাজে কথা থেকে নিজেকে হেফাজতে রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় বলেছেন মান সামাতা নাজা, আমি যখন মানুষের সাথে কথা বলবো সুন্দর ভাষায় কথা বলবো, ভালোভাবে কথা বলবো, আমি কখনো মিথ্যে কথা বলবো না। এবং যদি আমি দেখি যে এখানে আমার কোনো বাজে কথা বলার সম্ভাবনা অথবা অহেতুক অনর্থক কোনো কথা আমার মুখ দিয়ে বের হয়ে যেতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামাতা নাজা, তুমি যদি চুপ থাকতে পারো ওই ক্ষেত্রে কথা বলার চেয়ে যদি তুমি চুপ থাকো এটা তোমার জন্য নিরাপদ। তা আমরা এই বিষয়টি খেয়াল করার চেষ্টা করব যে বাজে কথা বলার চাইতে নিরাপদ থাকা অনেক ভালো। আবার নিরাপদ থাকার চেয়ে নীরব থাকার চেয়ে উত্তম কথা বলা অনেক উত্তম। তা আমরা এই ব্যাপারটি লক্ষ্য করব। এরপরে আমাদেরকে আরেকটি শিক্ষা দেওয়া হচ্ছে, সেটা হলো ইন্না আনকারুল আসওয়াত লাসাউতুল হামির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সূরা লোকমানের মধ্যে এসছে যে আমরা যখন কথা বলবো উঁচু গলায় চেঁচিয়ে কথা বলবো না। আপনি কারোর সাথে যদি কথা বলেন আর তার সাথে যদি চেঁচিয়ে কথা বলেন, প্রথমত তিনি আপনার কথা বুঝবেন না, দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার প্রতি তার একটা বিরূপ ধারণা হতে পারে, তৃতীয় বিষয়টি হচ্ছে হয়তো তিনি আপনাকে আপনার উঁচু ভাষায় উঁচু গলায় কথা বলার কারণে আপনাকে যেই শ্রদ্ধার সাথে তিনি স্মরণ করে আপনাকে কিছু একটা বলবেন সেটা তিনি হারিয়ে ফেলতে পারেন। এবং সব দিক থেকে যেটা বলা যায় যে এটা আমাদের জন্য ক্ষতিকর, উঁচু গলায় কথা বলা, চেঁচিয়ে কথা বলা। আর পবিত্র কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন ইন্না আনকারুল আসওয়াত লাসাউতুল হামির, চেঁচিয়ে কথা বলাটা হচ্ছে গাধার আওয়াজের মতন। এই আচরণ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আমরা কখনো চেঁচিয়ে কথা বলবো না। প্রিয় দর্শক, এরপরে আমরা আরেকটি বিষয় বলতে চাই, সেটা হলো যে যখনই আমরা কথা বলবো ঠান্ডা ভাষায়, ঠান্ডা মাথায় আমরা কথা বলবো এবং বুদ্ধি খাটিয়ে কথা বলার চেষ্টা করব। এটা আমরা কোথায় পেয়েছি? এটা সূরাতুন নামলের মধ্যে এসছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সেখানে একটি পিপীলিকা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছিলেন এবং হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা শুনে হেসেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথা শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি, তিনি বলেছিলেন যে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি যে আমি একটি পিপীলিকার কথা বুঝতে পারছি। এবং পিপীলিকা বলেছিলেন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই পিপীলিকার ভাষা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, পিপীলিকা বলছিল যে হে আমার জাতি সম্প্রদায়, পিপীলিকাদেরকে বলা হচ্ছে তোমরা তাড়াতাড়ি তোমাদের ঘরের ভেতরে প্রবেশ করো, কারণ সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী নিয়ে এখানে অবতরণ করবেন এবং তিনি যেহেতু জানেন না আমরা এখানে আছি, উপলব্ধি করতে পারবেন না, সে কারণে আমরা তার বাহিনীর নিচে পিষে যাব। এইখানে যেই বিষয়টি এসছে সেটা হলো তিনি কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে সরাসরি দোষারোপ করলেন না, কারণ এই পিপীলিকা বুঝতে পারছিল যে সুলাইমান আলাইহিস সালাম তো জানেন না যে আমাদের মতন ছোট ছোট প্রাণী এখানে আছে, সুতরাং আমি কেন তাকে দোষারোপ করব। আমাদের কথাবার্তার মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা যখনই কথা বলি কাউকে দোষারোপ করে কথা বলার চেষ্টা করি, বা আমি হয়তো কোনো কারণে আক্রান্ত হয়েছি, কারো মাধ্যমে হয়তো আমার ক্ষতি হয়েছে, তিনি জানেন না, কিন্তু সেটা না বুঝেই আমি তাকে
দোষারোপ করার চেষ্টা করছি। একটি পিপিলিকা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। প্রিয় দর্শক, তো এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হলো যে আমরা যখন কথা বলবো কারোর সাথে, তখন যেই ভাষায় কথা বলবো পুরোপুরিভাবে বুঝিয়ে কথা বলার চেষ্টা করব, যেটা পবিত্র কোরআনে কারিমে এসছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার রবের পথে মানুষদেরকে ডাকুন হিকমতের মাধ্যমে, জ্ঞান প্রজ্ঞার মাধ্যমে এবং উত্তম ভাষার মাধ্যমে। ফাইজুহুন্না, কোরআনে কারিমের আরেক জায়গায় এসছে যেখানে স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো ঝামেলা হয়, স্বামীকে বলা হচ্ছে তুমি তোমার স্ত্রীকে ফাইজুহুন্না, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করো, তাকে ওয়াজ নসিহতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করো। আর ওয়াজ বলা হয় এমন কথাকে যেই কথার কোনো বিশ্লেষণের দরকার হয় না এবং যেই কথাটি ভালোবাসার সাথে বলা হয়। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আয়োজনের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি আবারও জানাচ্ছি আপনাদেরকে যে আজকে আমরা কথা বলার আদব নিয়ে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আমরা রিয়াজুস সালেহিন থেকে পাবো, দ্বিতীয় খণ্ডে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেভাবে কথা বলা উচিত সেভাবে যেন আমরা কথা বলতে পারি, মিষ্টি ভাষায় কথা বলতে পারি, সুন্দর ভাষায় কথা বলতে পারি এবং ভালো কথা বলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।